দিয়ে ক্ষমা চাইছো? কেন তুমি আমাকে নিজে ভগবানের কাছে ছোট করছো? কেন এসব করছো তুমি? দেখ বউ, আজকে তোকে আমার মনের কথা খুলে বলছি। তুই যে কোন আজকে এত বড় আমার সাথে ঘটনা করলি, তাহলে আমার মনের কথাটাও শুন। একটা বেটা ছেলে, পুরুষ মানুষ, তার নিজের বউ ছেলেকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালো আর পৃথিবীতে কাউকে বাসে না। আর আদার্স অন্য কোনো মেয়ের সাথে সে যদি কোনো সম্পর্ক রাখে, তাহলে এইটুকু জেনে রাখবি, সেটাকে ফটিং প্রেম বলে। ফটিং প্রেম মানে বুঝতে পেরেছিস তো? ওই জাস্ট একটু উপরে উপরে, বুঝলি তো, ভিতরে ভিতরে লয়। তা তোরা এইটুকু সামান্য জিনিস মানতে পারিস না বউ? তুই বল, এগুলো কোনো ব্যাপার হইলো? আরে আমি যাকে ভালোবাসি তার সাথে উপরে উপরে একটু মেলামেশা করি। তাকে কি আমি ইনকাম করে দিই না তাকে আমি ইনকাম করে খাওয়াই? তাই তুই এত রাগ করছিস, এত ঘুষা করছিস তুই? ওগো আমার খেপা ভাতা, আমি ঘুষা করিনি। মেয়েরা সব জিনিসের ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ যে দিতে পারে না গো ভাতা। তুমি তা কেন বুঝছো না? আরে মারা, ভাগ দিতে কে বলেছে তোকে? আমি ভাগ তো নিয়ে আসছি রে। ওই মেয়েটার একটু গায়ে গতরে বেশ নাদুস নুদুস আছে, দেখতে শুনতে ঝরঝরি মাল। আমিও ফাঁক পেলে চলে যাই, একবার হালকা করে টেস্ট করে চলে আসি। আর এইটুকু জিনিস তুই যদি এরকম করিস, তাহলে আমি কোথায় যাবো বল? কেন, আমার কি কিছু নাই নাকি? ওই মেয়েটারও যা যা আছে আমারও সেম তাই তাই আছে। ওর কাছে শুয়েও তুমি যে মজা পাবে, আমার কাছেও শুয়েও তুমি সেই একই মজা পাবে। তাহলে কেন তুমি তার পেছনে ঘুরবে বলো? হ্যাঁ, কেন তুমি সময় নষ্ট করবে? তার কাছে তুমি যখন থাকতে যাও তখন কত ভয় লাগে। আমি ধরা পড়ে যাবো নাকি, কেউ আসবে নাকি, কেউ মারবে নাকি? আর তুমি আমার কাছে যদি এসে শোও, তাহলে তুমি নিশ্চিন্তাতে এসে শুতে পারবে। কোনো ভয় নাই, তুমি